আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি কদমতলী ও নারায়ণগঞ্জের মাঝামাঝি অবস্থিত শাহ সিমেন্টের রেডিমিক্স কংক্রিট প্ল্যান্টে। আজকে আমাদের উদ্দেশ্য হলো রেডিমিক্স কংক্রিটের প্রস্তুতের প্রক্রিয়া দেখা এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, বালি ও পাথরের ব্যবহার ও সংরক্ষণ সম্পর্কে ধারণা নেয়া। আপনারা এখন একটি হপার দেখতে পাচ্ছেন। এই হপারটি দেখতে অনেকটা চোঙের মতো, যেখানে পৃথক পৃথক চেম্বারে বালি এবং পাথরকুচি রয়েছে। এই হপারের মধ্যে লোডার মেশিন দিয়ে বালি এবং পাথর ঢালা হয়। এই হপারগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ও আয়তনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সমূহ বেল্ট কনভেয়রের মাধ্যমে মিক্সচার ইউনিটে চলে যায়। এই হপারের ঠিক নিচেই বেল্ট কনভেয়রটি রয়েছে। হপারের এই চেম্বারটিতে পাথরকুচি ছিল, এখন পাথরকুচি প্রায় শেষের দিকে। পুনরায় লোডারের মাধ্যমে এখানে পাথরকুচি লোড করা হবে। পাশের চেম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চেম্বারটিতেও পাথরকুচি ভরা রয়েছে। এবার আমরা আরেকটি চেম্বারে আসলাম। সেই চেম্বারে মোটা বালি বা সিলেট স্যান্ড ভরা রয়েছে। এই বালিগুলোর কালার অনেকটা বাদামি বা লালচে বর্ণের। আপনারা এই বালিগুলো যদি হাতে নিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন বালিগুলোর এফএম বা ফাইননেস মডুলাস অর্থাৎ সূক্ষ্মতা গুণাঙ্ক 2-এর উপরে হবে। পাশের এই চেম্বারটিতেও বালি ভর্তি করা আছে। এখন আমি আপনাদেরকে হপারের ঠিক নিচের অংশে বেল্ট কনভেয়র যে বসানো রয়েছে সেই অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হপারের নিচের এই অংশ থেকেই বেল্ট কনভেয়রের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সমূহ অর্থাৎ পাথরকুচি এবং বালি মিক্সচার ইউনিটে যেয়ে থাকে। এই কংক্রিট প্ল্যান্টটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থায় পরিচালিত হয়, যেখানে কম্পিউটারের কমান্ডের মাধ্যমেই কংক্রিট তৈরি হয়। এবার আমরা আসলাম ম্যাটেরিয়াল সমূহর স্ট্যাকইয়ার্ডে। আপনারা এখানে স্টোন চিপস বা পাথরকুচি দেখতে পাচ্ছেন। এই পাথরগুলো ব্ল্যাক স্টোন এবং এগুলো যথেষ্ট শক্তিশালী এবং শক্তিশালী কংক্রিট তৈরিতে সহায়ক। আমাদের ক্যামেরায় যেই পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সম্পূর্ণ বোল্ডার ক্রাস্ট পাথর এবং এই পাথরগুলো ব্ল্যাক স্টোন। এগুলো সাধারণত গ্রানাইট পাথর হয়ে থাকে, যেগুলো অত্যন্ত শক্তিশালী এবং কাঠামোকে দীর্ঘস্থায়ী করতে যথাযথ ভূমিকা পালন করে। কনস্ট্রাকশন কাজে ব্যবহারের জন্যে স্থানীয় পাথর ছাড়াও বিভিন্ন দেশ থেকে পাথর আমদানি করা হয়। বাংলাদেশে প্রচলিত যেসব পাথর বিদেশ থেকে আমদানি করে কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে ইন্ডিয়ার পাকুড় থেকে আনা পাথরটি খুবই জনপ্রিয় এবং শক্তিশালী পাথর হিসাবে বিবেচিত হয়। এরপরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও পাথর আমদানি করা হয়। সেই পাথরসমূহকে দুবাই পাথর বলা হয়। আপনারা এই পাথরগুলো দেখতে পাচ্ছেন, খুবই শক্তিশালী মনে হচ্ছে এবং এই পাথরগুলোর সাউন্ড পরস্পর যখন আঘাত করে তখন একটা মেটালিক সাউন্ড পাচ্ছি। এছাড়াও এই পাথরগুলো হাতে নিয়ে পাথরের গ্রেডেশনটা খুব ভালো বলে মনে হলো। এবার এই সুবিশাল স্ট্যাকইয়ার্ড জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন মোটা দানার বালি এখানে স্তূপ করে রাখা হয়েছে। এই বিশাল জায়গা জুড়ে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো সব ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, আমাদের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সমূহ। এখানে আমরা সিলেটের বালি দেখতে পাচ্ছি, আর ওইদিকে স্টোন 3-4 ডাউন আর কি, আর এইদিকে 1/2 ইঞ্চি স্টোনগুলো। দূরে বিটুমিনও রয়েছে, তবে এখানে আর কি আমাদের কোর্স স্যান্ড, সিলেট স্যান্ডগুলো।